গোলা রুটি বানাতে গিয়ে আমরা কয়েকটা এমন ভুল করে ফেলি যেই কারণে বারবার তাওয়াতে তেল বা বাটার দেওয়া সত্ত্বেও কিন্তু রুটিটা ঠিকঠাকভাবে ওঠে না, ছিঁড়ে যায় বা তাওয়াতে লেগে রয়ে যায়। তো আজ আমি কয়েকটা এমন টিপস বলবো যেগুলো ফলো করলে তোমরা ইজিলি রুটিটা বানিয়ে নিতে পারবে, তাওয়াতে কোনো রকম তেল বা বাটারও ইউজ হবে না। তো চলো রেসিপিটা ঝটপট দেখে নিই। প্রথমেই আমি এখানে 150 গ্রাম মতো রুল ময়দা নিয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবে রুল ময়দা নেওয়ার। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বেসন। বেসন কিন্তু অবশ্যই অ্যাড করবে। এরপর দিয়ে দিচ্ছি ছোট চামচের 3 চামচ মতো চিনি। তারপর স্বাদ মতো নুন অ্যাড করলাম। এরপর দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য খাবার সোডা। এগুলো দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করেছি 2 রকমের সবজি, আলু এবং গাজর। দুটোই কিন্তু আমি কাঁচা অবস্থায় গ্রেট করে দিয়েছি। তোমরা চাইলে আরও বিভিন্ন ধরনের যে সবজি থাকে সেগুলো দিতে পারো। এগুলোকেও একবার শুকনো অবস্থায় ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই যেহেতু আমি এখানে গুঁড়ো লঙ্কার ইউজ করেছি তাই আমি আর কাঁচা লঙ্কা দিচ্ছি না, তোমরা পছন্দ করলে কিন্তু অবশ্যই দিতে পারো। এরপর আমি জল দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল অ্যাড করবে, প্রথমেই অনেকটা জল অ্যাড করে দেবে না। আর এখানে কিন্তু আমি ঠান্ডা জলও ইউজ করিনি, গরম জলও ইউজ করিনি, রুম টেম্পারেচারের জল ইউজ করেছি। দেখো এইভাবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দোলা না পেকে যায়। তো দেখো এখানে ব্যাটারটা আমার খুব ভালোভাবে গুলিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সর্ষের তেল। তেল কিন্তু এখানে অবশ্যই ইউজ করতে হবে, তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। এরপর তেলটা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। থিকনেসটা তোমাদেরকে আমি একটা ডাবুর সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো ঠিক এতটাই কিন্তু ঘন রাখতে হবে, এর থেকে বেশি পাতলা বা বেশি ঘন করবে না। এরপর গ্যাসে তাওয়া বা প্যান খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর 1 ডাবু ব্যাটার নিয়ে হালকা করে মেলে দিচ্ছি, বেশি বড় করবে না তাহলে কিন্তু পুড়ে যাবে। একটু মোটা করেই দিয়েছি এটা। এরপর 5 মিনিট ঢাকা চাপা দিয়ে করে নেব। 5 মিনিট পর দেখো ঢাকাটা খুলে দেখাচ্ছি কত সুন্দর একটা পিঠ হয়ে গেছে। আর একটা পিঠ উল্টে দিলাম, কোনো রকম লেগে যায়নি, ইজিলি উঠে গেল। আমি কিন্তু তাওয়াতে কোনো রকমের তেল বা বাটার কিচ্ছু ইউজ করিনি। প্রত্যেকটা রুটি এইভাবেই করে নিয়েছি এবং প্রত্যেকটা রুটি পারফেক্টলি হয়েছিল। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই বাড়িতে ট্রাই করে বলো যে কেমন হয়েছে। ব্রেকফাস্ট বা স্কুল কলেজে টিফিনের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট একটা ইজি রেসিপি। অনেক বাচ্চারা আছে যারা সবজি খেতে চায় না, তাদেরকে এইভাবে সবজিও খাওয়ানো যেতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এরকমই ইজি এবং নিরামিষ আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।